আসসালামু আলাইকুম। ফাইনালি বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ বয়কট করেছেন। ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার প্লেয়ারদের সাথে কথা বলে এই ডিসিশনটা নিয়েছে। আমি মনে করি এই ডিসিশনটা 100% যৌক্তিক। যেখানে আমার দেশের প্লেয়ারের নিরাপত্তাহীনতার সম্ভাবনা রয়েছে, সেখানে তো আমি আমার প্লেয়ারদেরকে দেব না। এটা আমাদের বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে, খেলোয়াড়দেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে দেখো এখানে নিরাপত্তার সমস্যা রয়েছে, এখানে আমি তো একজন দায়িত্বশীল ব্যক্তি, তোমাকে এখানে পাঠাইতে পারি না খেলার জন্য। তো ক্রিকেটাররা বুঝেছে, বুঝে কিন্তু চলে গিয়েছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে বাংলাদেশ যে বিশ্বকাপটা বয়কট করলো, এটা কি বাংলাদেশের জন্য ক্ষতি না ভালো কিছু বয়ে আনবে? তো দুইটা দিকই রয়েছে। এবারে বিশ্বকাপ যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে, শুরুতে রয়েছে গাইজ বাংলাদেশের যে র্যাঙ্কিং রয়েছে, এই র্যাঙ্কিং থেকে বাংলাদেশকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। বাদ দিয়ে একেবারে লাস্টের দিকে নিয়ে যাওয়া হবে। পাপুয়া নিউ গিনি, কানাডা, ওইগুলোর সাথে আমাদেরকে বাছাই পর্ব খেলে পরবর্তী বিশ্বকাপে আমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এটা হচ্ছে বাজেট। আর আরেকটা দিক হচ্ছে এবারে হয়তো যদি বাংলাদেশ অংশগ্রহণ করতো, তাহলে প্রায় সামথিং 9 কোটি 10 কোটি টাকা পেত। এটা তো আর পাবে না। যদিও বিসিবি বলেছে যদি প্রয়োজন হয় আইনি ব্যবস্থা নিবে। আইনি ব্যবস্থা নিলে কিন্তু আইসিসি টাকা দিতে বাধ্য থাকিবে। কেননা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এমন কোনো কথা বলে নাই। বাংলাদেশ বলেছে আমরা ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গাতে আমাদেরকে দেওয়া হোক, আমরা খেলতে রাজি। তো আইসিসি এটাকে বিবেচনা করে নেই। কেন করে না এটা আমরা সবাই জানি, কেননা আইসিসি ইন্ডিয়ার বিসিসিআইয়ের কথা মতো চলে, এটা আমরা সবাই জানি, এটা বিশ্বে সবাই জানে ভাই, শুধু বাংলাদেশ না। তো এবার লাভের দিকে আসি। লাভের সংখ্যাটা একটু কমই ভাই, কেননা ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে বাংলাদেশ কতটুকু যাইতে পারবে এটাও এখন দেখার বিষয়। কারণ ক্রিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করে কিন্তু ইন্ডিয়া। এবং কি কিছু কিছু সাংবাদিকরা বলতেছে এই ইন্ডিয়ার ইয়ার কারণে কিন্তু ক্রিকেটটা আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে। ক্রিকেটের প্রতি মানুষের টান টান নাই। এটা আমার কথা না, এটা ইন্ডিয়ান পাকিস্তানের বিভিন্ন দেশের সাংবাদিকরা বলতেছে ইন্ডিয়া যে মানে নিজেরা রাজত্ব দেখাতে চাচ্ছে ক্রিকেট দুনিয়াতে, এটার কারণে মূলত ক্রিকেটটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা একেবারে যৌক্তিক ভাই, ইন্ডিয়া নিজেদের মন মতো সব কিছু করতে চায়, এই জন্য ক্রিকেটের প্রতি আস্তে আস্তে মানুষের আগ্রহ উঠে যাচ্ছে। এখন ফুটবলের দিকে দেখবেন, আমাদের বাংলাদেশে যখন একটা ফুটবল ম্যাচ হয়, পুরো দর্শক গ্যালারিতে পড়ে যায় খেলা দেখার জন্য। আর ক্রিকেটে ভালো ম্যাচ না হলে, ভালো খেলা না হলে দর্শক হয় না। আর আপনার বাংলাদেশের সাথে যে কোনো একটা নর্মাল দলের খেলা দেন না রে ভাই, ফুটবল স্টেডিয়াম পুইরা যায়, আনন্দ উল্লাসে মানুষ খেলা দেখতে যায়। তো আস্তে আস্তে ক্রিকেটটা ধ্বংসের পথে, এটা আমি নিজেও ভাবি। কিন্তু গাইজ ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশ টিম পাঙ্গা নিয়ে কিছুই করতে পারবে না, যদি না পাকিস্তান কোনো না কোনো এখন বাংলাদেশের পক্ষে না দাঁড়ায়। কেননা এশিয়ার সবচেয়ে মানে ক্রিকেটের সবচেয়ে আয় বেশি হয় কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই ম্যাচগুলোতে। কারণ ভাই এশিয়ার মাধ্যমে সবচেয়ে খেলাপ্রেমী বেশি। আপনি দেখেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই কান্ট্রিগুলোতে কিন্তু সবাই খেলা দেখে, ক্রিকেট খেলাটা দেখে বেশি। আপনি ইউরোপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ওইগুলোতে ফুটবল জনপ্রিয় বেশি, ক্রিকেট জনপ্রিয় আছে বাট এতটা বেশি না। তো পাকিস্তান যদি একটা বিশ্বকাপ বয়কটের ডাক দেয়, তাহলে কিন্তু পুরো আইসিসি লড়ে যাবে। কেন লড়ে যাবে ভাই? কারণ ইন্ডিয়া পাকিস্তানের পুরো বিশ্বকাপে যাওয়া হয় না, ইন্ডিয়া পাকিস্তানের এক ম্যাচ থেকে 4 গুণ হয়, আরও বেশি। তো পাকিস্তান কি করবে জানি না, কিন্তু পাকিস্তান গণমাধ্যমগুলো বলতেছে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে ইন্ডিয়া যে আধিপত্য দেখাতে যাচ্ছে, এটার কারণে পুরো ক্রিকেট বিশ্বে কিন্তু ক্ষতি হচ্ছে। তো বাংলাদেশের জন্য গাইজ হয়তো কিছু বাজে দিক পড়বে, যে ইন্ডিয়া হয়তো বা পরবর্তীতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে, বা আর্থিক কিছু বিষয় আছে আইসিসির ভিতরে, এগুলো নিয়েও তারা হয়তো মাথা ঘামাইতে পারে। তো আমার কথা হচ্ছে আমাদের সরকার যায় কিন্তু 100% যৌক্তিক রাইট। আমরা কোনো আমাদের প্লেয়ারদেরকে ঝুঁকিতে ফালাইতে পারি না, আমি সমর্থন করি না। দেখি আমাদের কিছু দালাল রয়েছে, তারা এখনও বলতেছে বাংলাদেশ ইন্ডিয়াতে যাওয়া দরকার ছিল, বিশ্বকাপ খেলা অংশগ্রহণ দরকার ছিল। ভাই দরকার ছিল, আমি বলি বিশ্বকাপ খেলা বাংলাদেশের দরকার ছিল, কিন্তু ইন্ডিয়াতে নয়। আমার দেশের সরকার বিবেচনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, রিসার্চ করেছেন, করার পরে তো এই ডিসিশনটা নিয়েছে যে এখানে আমার দেশের জন্য, আমার দেশের খেলোয়াড়দের জন্য, দর্শকদের জন্য, সাংবাদিকদের জন্য ঝুঁকি রয়েছে। এটা দেখেই তো তারা এই স্ট্যান্ডটা নিয়েছেন। যদি তারা এই স্ট্যান্ডটা এখন না নিত, কিছু একটা হয়ে গেলে আপনারাই বলতেন সরকার কি করেছে, সরকার আগে ভাগে এটা দেখে নাই, চিন্তা ভাবনা করে নাই। 100% আপনারাই করতেন ভাই, আমিও করতাম।
কিন্তু এখন সরকার এটা করছে, অনেকেই দেখতে পাচ্ছি এটা বিরোধিতা করতেছেন। ভাই বিরোধিতা এখন করেন কেন জানেন? আমরা বুঝি এগুলো, আমরা এগুলো বুঝি না এমন কিছু না। দালালি করবেন আল্লাহর হস্তে, আগে দেশের দালালিটা করেন, পরে অন্যদের দালালি করেন, সমস্যা নেই। দেশ নিয়ে ভাবেন, দেশের যে একটা প্লেয়ারদের আপনি পাঠাইতেছেন চাচ্ছেন, যদি বাইচান্স কিছু হয়ে যায় তখন তো আপনার আর খুঁজে পাওয়া যাবে না, ওই সময় আর কথা বলবেন না আপনি। তো সরকার যেটা নিয়েছে এটা রাইট, কিন্তু হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করাতে বাংলাদেশের ক্রিকেটের কিছুটা ক্ষতি হতে পারবে না আমি মনে করি। সামনের দিকে কি হয় দেখা যাক। আমার মনে হচ্ছে এখন যদি পাকিস্তান কিছু একটা করে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন জিরোতে চলে গেছে। যদি পাকিস্তান কোনো একটা স্ট্যান্ড নেয় তাহলে বাংলাদেশ খেলার সম্ভাবনা 90% রয়েছে। কেননা পাকিস্তানের উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে অনেক কিছু, কারণ আইসিসির 80% টাকাই আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এখন পাকিস্তানের উপরে দেখতে হবে, দেখা যাক কী হয়। আর আসলেই ইন্ডিয়া যেটা করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না। এইভাবে ক্রিকেটটাকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা, এটা মনে করে আমি ভালো সুফল নিয়ে আসবে না ক্রিকেটের জন্য।